আমাদের মায়ের নবযৌবন উৎসব সকাল থেকে দরজা খুলে গেছে গর্ভগৃহের। ওনাকে অগণিত ভক্তদের ঢল নেমেছে ওনাকে এক পলক দেখবার জন্য। ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করানো হয়েছে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, কান পরিয়ে দেওয়া হয়েছে, হাত পরিয়ে দেওয়া হয়েছে। উনি রাজা সেজে বসে আছেন এই বেদিতে। মাহেশে মহা ধুমধামের সহিত পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। তারপর থেকেই জগন্নাথ দেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। 15 দিন অনাবসর কাটিয়ে মহাপ্রভু সুস্থ হয়ে উঠলে সেই দিনটিকে পালন করা হয় নবযৌবন উৎসব রূপে। এদিন মহাপ্রভুর জন্য 56 রকম ভোগ নিবেদন করা হয়। একই সঙ্গে এই দিনে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা তিনজনকে অলংকার পরিয়ে নতুন রূপে রাজবেশে সাজানো হয়। সকাল 7টা বাজতে না বাজতেই মন্দিরের মূল ফটক সহ গর্ভগৃহের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। এই দিন পুরীর জগন্নাথ মন্দিরেও পালিত হয় নবকলেবর উৎসব। সেখানেও জগন্নাথ দেবকে জাঁকজমক করে তার আরাধনা করা হয়। ঠিক এর একদিন বাদেই মূল রথযাত্রা উৎসব। কথিত রয়েছে এই নবযৌবন উৎসবের পরেই জগন্নাথ দেব রথে চড়ে ঘুরতে বের হবেন তার মাসির বাড়ি। মাহেশের নবযৌবন উৎসবকে ঘিরে কার্যত চাঁদের হাট। সকাল থেকেই জগন্নাথ দেবকে পুজো দিতে আসলেন মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, ব্যারাকপুরের বিধায়ক কৌস্তব বাগচি, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা। মন্দিরের প্রধান সেবায়িত পিয়াল অধিকারী বলেন, আজ শুক্লা অমাবস্যা তিথি নবযৌবন উৎসব। এখানকার নবযৌবন উৎসব বিখ্যাত। এতদিন ধরে অনাবসর সেবা চলেছে। সকাল থেকে মন্দিরে দরজা খুলে দেওয়া হয়েছে, প্রভুকে পুষ্পমাল্যে ভূষিত করা হয়েছে। আমাদের শুক্লা অমাবস্যা তিথি আজকে নবযৌবন উৎসব। মায়ের নবযৌবন উৎসব খুবই বিখ্যাত। এই এতদিন ধরে যে অনবসর সেবা চলেছে, আজকের দিনে আমাদের মায়ের নবযৌবন উৎসব সকাল থেকে দরজা খুলে গেছে গর্ভগৃহের। ওনাকে অগণিত ভক্তদের ঢল নেমেছে ওনাকে এক পলক দেখবার জন্য। ওনাকে পুষ্পমাল্যে ভূষিত করানো হয়েছে, সোনার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, কান পরিয়ে দেওয়া হয়েছে, হাত পরিয়ে দেওয়া হয়েছে। উনি রাজা সেজে বসে আছেন এই বেদিতে। এবং আজকের দিনে অভিষেক, প্রাণ প্রতিষ্ঠা, চক্ষুদান হয় মহাপ্রভুর হোম যাগযজ্ঞের মাধ্যমে। এবং এনাকে আজকে বিভিন্ন ভক্তগণেরা আছেন, এনাকে মিষ্টান্ন নিবেদন করেন। ওই মিষ্টি খেয়ে উনি আজকের দিনে, যেমন উনি বালক সেজে উনি মিষ্টান্ন খেয়েছিলেন, সেই পৌরাণিক ইতিহাস আছে। তাই জন্য আজকের দিনে সকল ভক্তগণেরা ওনাকে মিষ্টান্ন নিবেদন করতে আসেন। সেই গুটকে সন্দেশ এবং বালা সন্দেশ, সেই মাহেশের ইতিহাস। তাই জন্য বিধায়ক কৌস্তব বাগচি বলেন, মাহেশের মন্দিরে এর আগেও আমি এসেছি। এটা আমাদের নিজেদের ধর্মীয় উৎসব। আমি মাহেশ মন্দিরে আজকে নয়, বহুদিন আগে থেকেও আসি, এর আগেও এসেছি। দেখুন, এটা তো আমাদের নিজেদের ধর্মীয় উৎসব, আমাদের অত্যন্ত আনন্দের বিষয়। এবং মাহেশের একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে, একটা কালচারাল ইম্পর্টেন্স আছে। আর সব থেকে বড় কথা, আমি শ্রীরামপুরের জামাই, তো সেই ক্ষেত্রে আমার এখানে এই জায়গার সাথে আমার দীর্ঘদিনের যোগাযোগ। তো অবশ্যই এখানে আসাটা আমার কাছেও নিজের কাছে খুব একটা বাড়তি পাওনার মতন। আমি কৃতজ্ঞ মন্দির কর্তৃপক্ষের কাছে, তারা এবারে আমন্ত্রণ জানিয়েছেন। আমন্ত্রণ না জানালেও আমি আসতাম, মানে এমন ব্যাপার নয় যে আমন্ত্রণ জানিয়েছে বলে এসেছি। ঈশ্বরের কাছে আসতে তো আমন্ত্রণের প্রয়োজন হয় না, বাড়তি পাওনা আমন্ত্রণ জানিয়েছে, এর বাইরে আর কিছু।